গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপ। পুরো শহরই যেন ধুলায় মিশে গেছে। বিশুদ্ধ পানি আর পয় নিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহে রয়েছে প্রবল সংকট। অনাহার ঠেকাতে পর্যাপ্ত খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্গঠন নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। এরই মাঝে 2 বছরের বেশি সময়ের যুদ্ধে বিধ্বস্ত একটি এলাকার জন্য ফুটবল স্টেডিয়াম নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফিফা। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ইসরায়েল হামাস যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার ফুটবল অবকাঠামো পুনর্গঠনে $75 মিলিয়ন তহবিল গঠনের নেতৃত্ব দেবে ফিফা। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিসের প্রথম বৈঠকে এ ঘোষণা এসেছে। মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের লক্ষ্যে গঠিত এই বোর্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ প্রায় 2 ডজন মিত্র রয়েছেন। বৈঠক শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, শুধু বাড়ি, স্কুল, হাসপাতাল বা সড়ক পুনর্গঠন করলে চলবে না। মানুষ তাদের আবেগ, আশা ও আস্থাকেও নতুন করে গড়ে তুলতে হবে, আর ফুটবল সেই কাজটিই করে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এ সময় ফিফার পক্ষ থেকে 20 থেকে 25 হাজার দর্শক ধারণ ক্ষমতার একটি নতুন স্টেডিয়াম নির্মাণে $5 কোটি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় 612 কোটি টাকা। পাশাপাশি $1.50 লাখ ব্যয়ে একটি একাডেমি গড়ার কথাও বলেছেন এই সংস্থাটি। এছাড়া 50টি ছোট ফুটবল মাঠ নির্মাণে অতিরিক্ত $25 লাখ বা 5টি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণেরও ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি মাঠের জন্য খরচ হবে প্রায় $10 লাখ। 2025 সালে মার্কিন প্রেসিডেন্টকে বিশেষ শান্তি পুরস্কার দিয়েছে ফিফা, যা নিয়ে রসিকতা করতে ভোলেননি ট্রাম্প। শান্তিতে নোবেল না দিয়ে নরওয়ে তাকে ঠকিয়েছে বলেও খোঁচা দেন ট্রাম্প। তবে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ফিফার শান্তি পুরস্কার, আর তাই ফিফা সভাপতিকে ধন্যবাদ জানাতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে ইনফান্তিনো এখন নিয়মিতই হোয়াইট হাউসে যাতায়াত করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন অনুষ্ঠানও ইনফান্তিনোকে প্রায়ই দেখা যায়। গত মাসে সুইজারল্যান্ডের দাভোসে বোর্ড অব পিস আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার সময়ও তিনি উপস্থিত ছিলেন। গাজায় যুদ্ধবন্ধে হোয়াইট হাউসের মধ্যস্থতায় যে বৃহত্তর যুদ্ধবিরতি উদ্যোগ নেওয়া হয়েছে, বোর্ডটি তারই অংশ। গাজার নিজস্ব কোনো জাতীয় ফুটবল দল নেই। গাজা ও পশ্চিম তীরকে নিয়ে গঠিত একীভূত ফিলিস্তিনি দল ফিফার স্বীকৃতি পেয়েছে 1998 সালে। তবে দলটি কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ইনফান্তিনো বলেন, ফুটবল বা এখানে যাকে সকার বলা হয়, এটি বিশ্বের সর্বজনীন ভাষা। এটি আশা, আনন্দ ও সুখের প্রতীক। এটি মানুষকে এক করে, বিশ্বকে একত্র করে। রিসাম সাহাব, এটিএন নিউজ।